সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়কে রেডি করে স্কুলে যাচ্ছি। এখন প্রিয় সবাইকে বাই বাই বলতেছে, ওর আপুনিকে, ওর দাদা ভাইকে, ওর বাবাকে, সবাইকে বাই বাই বলতেছে। সবাই ঘুমাচ্ছে এখন, হ্যাঁ, কিন্তু চাবি নাও। আমি আর আমার ছেলে এখন যাচ্ছি চাবি স্কুলে। নিয়ে নাও বাবা। তো এরই মধ্যে দেখতে যাচ্ছে ও কাকা আঙ্কেল আসছে কিনা। তো দেখতে পেলো যে এখন ওর আঙ্কেল আসে নাই। তো আবার একটু স্টাইল করে গাড়ির চাবিটা দেখো কোথায় রেখেছে। তো সে খুব এনজয় করতেছে গাড়ির চাবিটা রেখে, খুব মজা পাচ্ছে। তো আচ্ছা। আমিও বললাম ওকে ঠিক আছে যাও। তো আমরা এখন রওনা হলাম। তো এরই মধ্যে দেখা গেছে এখনও আসে নাই আঙ্কেল। তো কি করা যাবে, আমরা ওয়েট করতেছি। তো এরই মধ্যে চলে আসলো। এখন আমরা বের হলাম আর দেখি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমি বললাম যে প্রিয়কে, বাবা তুমি তোমার রেইনকোটটা একটু বের করো, রেইনকোটটা পরে নাও। তো ও ফ্রন্টে বসার কারণে ও বলতেছে মামা আমি তো একা পড়তে পারবো না। আমি বলতেছি তাহলে কি করা যায়, তুমি তো একা না পড়তে পারলে তাহলে তো পেছনেই বসা উচিত ছিল। তারপর ও খুলে টুলে রেনকোটটা পরার ট্রাই করতেছে। তো এর মধ্যে দেখি ঝুপঝাপ করে বৃষ্টি এসে যাচ্ছে। মানে আমি মনে হচ্ছিল যে আসলে বাসা থেকে বের হওয়ার আগে যদি একটু দেখতে পেতাম যে বৃষ্টি হবে তাহলে হয়তো আজকে যাওয়া হতো না। কিন্তু আজকে না যেও উপায় নেই, আজকে ওর অ্যাসেসমেন্ট পরীক্ষা। তো তোমরা তো সবাই জানো ওর পরীক্ষা। তো ওর পরীক্ষা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, যাও যাও যাও, এক্সিলেন্ট আল্লাহ পেয়েছে হাফেজ। ও। এখন যাচ্ছে ও রেনকোট পরে। তো এখন আমি আবার ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। তো ওর রেজাল্টটা অবশ্য আমি জেনেছি হলো স্কুল থেকে আসার পরে। তোমরা আবার ভেবো না স্কুলে যাওয়ার পরে, মানে শেষ হওয়ার আগেই জেনে গেছি না। আমি আসলে যখন ভয়েস ওভার করতেছি তখন তো স্কুল থেকে চলে আসছি। তো যেটা হচ্ছে ওকে ওর মিস এক্সিলেন্ট বলেছে। মাশাআল্লাহ তোমাদের সবার দোয়ার বরকতে আমার ছেলেটা আজকে এক্সিলেন্ট পেয়েছে। ওর আজকে ওরাল টেস্ট ছিল। তো সেই ওরাল টেস্টে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। তো তোমরা আমার ছেলেটার জন্য অনেক দোয়া করবা, আমার লক্ষ্মী বাচ্চাটার জন্য। ও সত্যিই আমার লক্ষ্মী একটা বাচ্চা। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।